হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার ভিডিও দিচ্ছি। কেন বলো তো? ভিডিওর না ভিউ নেই। মানে মনটা এত খারাপ, কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ তো হয় না। তারপর আর কি বলবো। তো চলো যাই হোক, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ সকালবেলায় প্রচুর কাজ ছিল, তো ক্যামেরা অন করতে পারিনি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরবেলায় মানে রান্না করার সময়। তো তার আগে দেখো, তোমার দাদাভাইকে কটা কাপড় কেটে দিতে হবে। তো আমি মানে খুব একটা কাপড় মার করার কাজে যেতে পারি না, কারণ এখন বেবি ছোট। ওই জন্য ভাবলাম চলো ঘরে বসে যদি টুকটাক কোনো মানে কাজের ফাঁকেও একটুখানি কাজ করা যায়। তো ওই জন্য যে মহাজনের আর কি তোমার দাদাভাই কাপড় করে, তো সেই মহাজনের থেকেই কটা কাপড় নেওয়া হয় গুটি কাটার জন্য। তো চলো কি করে কাটি দেখো। আর এতটাই কাটার রিস্ক, যদি কাপড়ে মানে কাঁচি ঢুকে যায় তো আর দেখতে হবে না। কাপড়ে মানে প্রচুর খরচা, যা দাম তার থেকে মনে হয় বেশি চলে যাবে আমার কাছে। তো ওই জন্য যাই হোক, চলো আস্তে আস্তে কাপড়টা কাটতে হয়। আর এরপরে আমি রান্না করব। আর এদিকে দেখো, মামাম সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুমোচ্ছে। তো চলো সমস্ত কাপড় এইভাবে ভাঁজ করি আর এইভাবে কাটি। তো দেখো আমার এই পিঠ কাটা হয়ে গেছে। তো এইভাবে কাপড়ে 8খানা পার্ট থাকে, তো এইভাবে মানে পুরো 12 হাত কাপড়টাই কাটতে হয়। তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে তারপরে দেখো গুটি কাটতে কাটতে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর ও উঠে পড়েছে, ওকে এখন একটু খাওয়াবো, আর খাওয়ার পরে চলে যাব রান্নার দিকে। আর এদিকে দেখো তোমার দাদাভাই দেখো কাপড় করেছে, আর কাপড়গুলো বিছানার ওপর নিয়ে এসে রাখা হয়। তো চলো মাম্মাম সোনাকে এবার মানে খাইয়ে নিই, আর খাইয়ে নেওয়ার পরে তারপর চলো কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মামাম সোনা দেখো অনেকটাই এখন বসতে পারে, মানে একা একাই বসে পড়ে, আবার হামা দেয়। তো ওই জন্য খাটের ওপর মানে ওকে ঘুম পাড়াতেও মানে প্রচণ্ড ভয় লাগে। তো আমি পাশে কাপড় কাটছিলাম বলে ওকে ঘুম মানে খাটেই দিয়েছিলাম, না হলে আমি নিচেই মানে বিছানা করে দিই। তো দেখো এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে, তো ও ঘুম থেকে উঠলো। আর আমার বড় মেয়েও এদিকে প্রায় মানে স্কুল থেকে চলে এসেছে, আর এখন যাবে ও প্রাইভেট পড়তে, আর আমি এখন রান্না করব দুপুরের রান্না। তো চলো, আর এইভাবেই আমাদের মানে কাজ করি, আর রান্নাটা আমার এরকম সময়ে হয়, আর খেতে খেতে বেজে যায় 4টে 4:30 বেজে যায়। তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চলো এবার তরকারিটা রান্না করব। তার আগে আমার বড় মানে ছোটো মামাম সোনাকে আগে খাইয়ে নিই। তো দেখো ফ্রিজের মধ্যে মাছ এনে রাখা ছিল, তো মাছগুলো বার করে রেখে দিয়েছি, একটু জল দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলু বেগুন আর লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, তো মাছের তরকারিতে দেবো। আর এটা হচ্ছে গাজর ভাজবো। তো চলো মশলা ছাড়াই আমি হচ্ছে লঙ্কা চিড়ে আলু বেগুন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের তরকারি করব। তো মাঝে মাঝে মনে হয় কি মানে বাটনা ছাড়াও কিন্তু এইভাবে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার দেখো কড়াইটা পরিষ্কার, কিন্তু কালো যে দাগগুলো রয়েছে এটা হচ্ছে মানে কড়াইয়েরই দাগ। তো নতুন অবস্থায় যখন কড়াইটা কেনা হয়েছিল, তো ওই কড়াইয়ের দাগটায় মানে কি যত মাজি তত কড়াই পরিষ্কার হয়, কিন্তু দাগগুলো কিছুতেই উঠতে চায় না। তো কড়াইটা কিনে এনেছিল তোমার দাদাভাই।
তো তারপরে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গাজরটা ভেজে নেব, আর তারপরেই মাছের ঝোলটা রান্না করব। তো চলো গাজরটা ভেজে নিই, তারপরে কী করে মাছের ঝোল রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে দেখো মাছগুলো মানে ধুয়ে নিয়েছি আর একটু ভালো করে, আর বরফের ভাবটাও ছেড়ে গেছে। আর এটাকে আমি এখন লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে নেব। আর এদিকে দেখো গাজরটাও আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের ওপর মাছগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। তো এক এক করে মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি, আর তারপরে এখন মাছগুলো আমি তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে, তো তোমরা চাইলে যদি তেল দরকার হয় তবেই তেল দেবে, নতুবা দেবে না। আমার আর তেলের দরকার নেই বলে আমার এই তেলেই হয়ে যাবে। তো যাই হোক, চলো মাছগুলো তুলে নিয়েছি, আর এখন দেখো এর মধ্যে আমি এবার মানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুর সাথে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো চলো আলুগুলো এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে, আর তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। কারণ আমি আবার ভাজার সময় একটু লবণ দিলে কি হয়, মানে আলুর মধ্যে লবণের ভাবটা ঢুকে যায়। আর তারপরে দেখো আমি একটু কালারের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, শুধু লঙ্কা প্লেন চিরেও কিন্তু করা যায়। আর তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এইগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি আর কি কষিয়ে নেবো। তবে একটা জিনিস ফলো করেছো, আমি কিন্তু রাঁধুনি ফোড়নটা এখন দিইনি, কারণ রাঁধুনি ফোড়নটা পরে দেবো। আর তারপর দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, আর এই জলটা ফুটে আসলে তবেই কিন্তু বেগুনগুলো দেবো। কারণ বেগুনটা ভাজলে পরে অনেক সময় দরকসটা হয়ে থাকে, আর জলের মধ্যে মানে ঝোলটা যখন ফুটে আসবে তখন দিলে কি হয়, বেগুনটা খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনাকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, ও ওর মতো খেলা করছে। তো ওখানে দড়ি দিয়ে গাড়িটা বেঁধে দিয়েছি, কারণ ও যেদিকে নিয়ে যাবে গাড়িটাও সেদিকে যায়। তো যত ভালো তত খারাপ, তাই না? তো যাই হোক, পেছন দিকে দেখো আমি গাড়িটা বেঁধে দিয়েছি, আর এদিকে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো। আর বেগুন আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মাছটা আমি দেবো। মাছটা এখন দেবো না, বেগুনটা কিছুটা সেদ্ধ হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। এটা এবার আমি কিছুক্ষণের জন্য দেখো ঢাকা দিয়ে দেবো। তো এবার মাছের ঝোলটা হতে থাকুক, আর ওদিকে আমি ছাদের ওপর গেছিলাম জামা কাপড় তুলতে। আর আমার বড় মেয়েও মানে বাড়ি ছিল না, পড়তে গেছিলো। আর এদিকে আমার মানে তোমাদের দাদা ভাইও আর কি কাজ করছে, মানে সাবু জাল দিচ্ছে। তো ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমি ওই জন্য ছাদে জামা কাপড় তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম চলো দাঁড়িয়ে থেকে কি করব, বা বসে থেকে বা কি করব। তো ওই জন্য জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে আমি দেখো জামা প্যান্টগুলো সুন্দরভাবে গোছ করে এখানে রেখে দিয়েছি। তো এই পাশে কাঁথাগুলো রয়েছে, তারপর ছোটো মেয়ে জামা রয়েছে, আর এই ঝুড়ির মধ্যে রয়েছে আমার বড় মেয়ের জামা। আর এদিকে চেয়ারের ওপর দেখো শীতের এই কম্বলগুলো রেখে দিয়েছি, আর আলনাতেও নাইটি, শাড়ি, তোমার দাদাভাইয়ের গেঞ্জিগুলো সমস্ত কিছু ভাঁজ করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকেও দেখো মাছের তরকারিটা হচ্ছে। তো চলো মাছের তরকারিটাও কত দূর হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি মানে শেয়ার করবো। আর এদিকে দেখো কাপড়গুলো এখানে খাটের ওপর রয়েছে। তো এগুলো ভাত মানে খাওয়া দাওয়ার পরে তারপরে ভাঁজ করব। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনার মতো খেলা করছে। তো এইভাবেই আমার সকাল থেকে মানে সন্ধে পর্যন্ত এইভাবেই কেটে যায়, আর আমি আমার কাজগুলো এইভাবেই সুন্দরভাবে করি। তো দেখো ঝোলটা ফুটে গেছে, তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তারপরে দেখো মাছগুলো দেওয়ার পর একটু ঝোলটা ফুটে এসেছিলো, তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দেবো, আর তেল দিয়ে এবার রাঁধুনিগুলো দেবো। তো রাঁধুনিগুলো পোড়া পোড়া হয়ে গেলে তখন আবার মাছের যে ঝোলটা সেটা আর কি মানে ফোড়নের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। তো দেখলেই তেলের ওপর রাঁধুনি ফোড়নগুলো দিয়েছি, আর তারপরে আমি মাছের ঝোলটাও এর মধ্যে কড়াইয়ে দিয়ে তারপরে আমি আর একবার ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা মাছের ঝোলটা রান্না করবে, দেখবে দারুণ লাগে খেতে, আর মুখে তো মানে খুবই সুন্দর স্বাদ লাগে।
মানে সব সময় দেখবে মনে হয় কি বাটনা ছাড়াও যেন একটুখানি অন্যরকমভাবে তরকারি যদি খাওয়া যায় তো মুখে অনেক সময় ভালো লাগে। তো আমি এইভাবে মাঝে মাঝে করি। হ্যাঁ। তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। আর কালারের জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলেও কিন্তু শুধু লঙ্কা দিয়েও তরকারিটা করতে পারো। তো চলো আমার রান্না তো হয়ে গেছে। আর তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো তাহলে আমার বড় মেয়ে কী খেয়ে যায়। তো আমার বড় মেয়েকে মাছ ভেজে দিয়েছিলাম আর ওর বড় মার ঘর থেকে এনেছিল ডাল। তো ও ডাল দিয়ে মেখে ও মাছ ভাজা দিয়ে খেয়ে পড়তে চলে গেছিলো। আর এদিকে দেখো আর মাম্মাম সোনার আবার লেগেছে ঠান্ডা। তো ওর এত মানে ঠান্ডার প্রবলেম কি বলবো, মানে দুদিন যদি ভালো থাকে আবার দুদিন পর থেকে আবার ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো চলো ওই জন্য ওকে এখন ওষুধ খাওয়াবো। আর এখন ওকে কোনো কিছু না খাওয়ানো যায় না, মানে প্রচণ্ড মানে জেদ করে, কান্না করে। তো চলো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে ওষুধটা খাইয়ে দেবো। তারপরে দেখো ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আর ওষুধটা খাওয়ানোর পর ওকে এখন মানে রেডি করাবো আর রেডি করিয়ে দেবো শাশুড়ি মার কাছে। তো ও এখন ওর ঠাম্মার সাথে একটু ঘুরু ঘুরু করতে যাবে। আর এর ফাঁকে আমি আবার তোমার দাদাভাই সাবুটা জাল দিয়ে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরে কাপড় ভাঁজ করবো আর তারপরে বাসন মাজবো। তো এই করে উঠতে উঠতে আমার প্রায় সন্ধে পার হয়ে যায়। তো যাই হোক চলো সমস্ত কাজটাই আমি মানে স্টেপ বাই স্টেপ এইভাবেই করি। আর তারপরে দেখো চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় আমার বড় মেয়ে দেখো রেডি হয়ে গেছে আর ও যাবে ওর বড় মার সাথে গণেশ জননী ঠাকুর দেখতে। তো চলো যাই হোক। আর তোমার দাদাভাই দেখো এদিকে বিছানার ওপর দেখো কেমনভাবে বসে আছে। আর আমি তো একদমই সময় পাই না যাওয়ার, তো ওই জন্য ওর বড় মার সঙ্গে যাবে। তো চলো ও ওদিকে ঘুরতে যাক আর আমি এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।